নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে গণিত কষে দেখি 16 বৃত্তের পরিধি 11 থেকে 20 পর্যন্ত মোট 18টি অঙ্ক এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেখাবো। নবম শ্রেণী সেট নম্বর 2 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সাথে সিলেবাস সহ গাণিতিক বিশ্লেষণ সহ তোমাদের সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে এটাও দেখতে পাবে যে এই পরিধি, বৃত্তের পরিধি নির্ণয় করতে যত রকমের সূত্র আছে সকল সূত্রেরই গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাবো একবারে ভিডিওর শুরুতেই। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস। তোমাদের সিলেবাসে থাকবে স্থানাঙ্ক, জ্যামিতি, রৈখিক সহ সমীকরণ, সামান্তরিকের ধর্ম, ভেদক ও মধ্যবিন্দুর সংক্রান্ত উপপাদ্য, লাভ ক্ষতি, রাশিবিজ্ঞান, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য 13 অধ্যায় যেটা, এবং সম্পাদ্য 14 অধ্যায়, আর 15 এবং 16 ত্রিভুজ ও চতুর্ভুজ, পরিসীমা, ক্ষেত্রফল আর বৃত্তের পরিধি। আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের টোটাল মার্ক থাকবে 40 মার্ক এবারেও। তা বৃত্তের পরিধি সম্পর্কিত যে সকল সূত্র আছে, বৃত্তের ব্যাসার্ধ হবে আর হলে বৃত্তের ব্যাস হবে 2r, 1 নম্বরের সূত্র। 2 নম্বরের সূত্র হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের অর্ধ পরিসীমা হবে πr, বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের পরিসীমা বা পরিধি হবে 2πr, বৃত্তের ব্যাসার্ধ আর হলে তোমার বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। এই 4টি সূত্রের উপরে সমস্ত অঙ্ক এই অধ্যায়ের। তো আমরা প্রথমেই যাব 11 নম্বরের যে অঙ্ক, সেই 11 নম্বরের অঙ্কতে। তো 11 নম্বরের অঙ্কে কি বলেছে, আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেন্টিমিটার আর 14 সেন্টিমিটার। একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসাব করে লিখি। তাহলে ঘন্টার কাঁটা একবার ঘুরলে দূরত্ব অতিক্রম করে হচ্ছে 2π, এবং ঘন্টার কাঁটার দৈর্ঘ্য 2π × r, আর এর জায়গায় ঘন্টার কাঁটার দৈর্ঘ্য লিখবে। তাই 2π, আর এর মান 8.4, আর পাইয়ের মানটা হচ্ছে 22/7 একসাথে লিখে দিয়েছি। তাতে কি হবে 52/8 সেন্টিমিটার, অর্থাৎ 24 ঘন্টায় ঘন্টার কাঁটাটি দূরত্ব অতিক্রম করবে তোমার কি হলো 24 ঘন্টায়। তাহলে 24 ঘন্টায় অতিক্রম যদি আমার কি হলো এখানে 1 ঘন্টায়, তাহলে 24 ঘন্টা অতিক্রম করবে, অর্থাৎ এখানে 2 দিয়ে ভাগ, কারণ 2 বার। হ্যাঁ, একটা ঘন্টার কাঁটা যখনই একবার অতিক্রম করে 2 বার 12 ঘন্টা হলে আসলে 105.6 সেন্টিমিটার। এরপরে আবার মিনিটের কাঁটা একবার ঘুরলে দূরত্ব অতিক্রম করবে 2π × মিনিটের কাঁটার দৈর্ঘ্য। মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 14, তাইলে পাইয়ের মান 22/7, কাটাকাটি করলে 88 সেন্টিমিটার। কিন্তু একটা মিনিটের কাঁটা 24 ঘন্টায় মিনিটের কাঁটাটি দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ মিনিটের কাঁটাটি 24 বার, তাই না? 24 × 88 অর্থাৎ 2112 সেন্টিমিটার। এরপর আমরা 12 নম্বরের প্রশ্নে চলে যাই। আমি বন্ধু মিহির দুটি বৃত্ত এঁকেছি যাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত। এই ব্যাসের দৈর্ঘ্য অনুপাত কিন্তু ইচ্ছা খুশি তোমরা বসাবা, অর্থাৎ এই ছকটা এ জায়গায় থাকার কথা ছিল। এখানে দুটো খালি ঘর ছিল, এখানে একটা, আবার এখানে আর একটা, ঠিক আছে? তাহলে হিসাব করে দেখেছি আমাদের বৃত্তের পরিধি অনুপাত কত হয়। ধরি এক্ষেত্রে আমার বন্ধু মিহিরের আকার বৃত্তের ব্যাসের অনুপাত, অর্থাৎ এটা তোমার ইচ্ছা খুশি দুটো তোমার সংখ্যা নিতে হবে, কারণ এটা তোমাদের প্রশ্নে বলে দেয় না। তবে প্রশ্ন যা বলে দেবে সেই অনুসারে তোমরা উত্তর লিখবে। আমরা ধরে নিচ্ছি 5:8। এখানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য অনুপাত বের করতে হবে। আমার আঁকা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 5k, তাহলে ধরে নিলাম, এবং মিহিরের আকার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 8k। তাহলে আমার আঁকা বৃত্তের পরিধি 2π, আর আর এর মান হচ্ছে 5k/2 একক। তারপর মিহিরের আকার বৃত্তের পরিধি হচ্ছে 2π × 8k/2 একক। তাহলে আমার ও মিহিরের আঁকা বৃত্তের পরিধি অনুপাত 2π, আর এর পরিবর্তে 5k/2, এবং মিহিরের 2π × 8k/2, অর্থাৎ 5:8ই হবে। আবার আমাদের বৃত্তের পরিধি অনুপাতও হয় 5:8। তাহলে দেখা যাচ্ছে কি, আমরা যেটা বৃত্তের ব্যাস ধরবো সেটাই পরিধির অনুপাত হবে। হ্যাঁ, জানা গেল যে কোনো দুটি বৃত্তের ব্যাসের অনুপাত সঙ্গে পরিধি অনুপাত সমান হয়। হ্যাঁ, তাহলে আমাদের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য অনুপাত যদি 5:8 হয়, তাহলে বৃত্তের পরিধির অনুপাত হবে 5:8। এরপর আমরা চলে যাচ্ছি 13 নম্বর। রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দূরত্বে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r মিটার। বৃত্তাকার মাঠের পুরোটা একবার দূরত্বে সময় লাগে 2πr / 90। ব্যাস বরাবর একবার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সময় লাগে 2r / 90, কারণ এটা ব্যাস হচ্ছে 2r, আর পরিধি হচ্ছে 2πr, এই কারণে। আর 90 দিয়ে তো 90 মিটার প্রতি মিনিটে। শর্তানুসারে
আমরা কি বলতে পারি 2πr ডিভাইডেড 90 মাইনাস 2r ডিভাইডেড 90 হবে 40 ডিভাইডেড 60, কারণ 40 সেকেন্ড কম সময় লাগে এই কারণে। তাহলে অর্থাৎ দুটোটাকে মিনিটেই নিলাম। 2r বাই 90 যদি আমি কমন নেই, পাইয়ের মান বসাইছি 22/7, তারপরে এখানে ক্যালকুলেশন করলে 2r ডিভাইডেড 90 এটা লসাগু করলে 15/7, ক্যালকুলেশন করলে r এর মান পাবো 28, অর্থাৎ মানটি ব্যাসের দৈর্ঘ্য 28 মিটার। এরপরে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2 সেন্টিমিটার, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্যের হিসাব করে লিখি। ধরি বড় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল R সেন্টিমিটার, ছোট বৃত্তের ব্যাসার্ধ স্মল r সেন্টিমিটার, এবং ধরি বৃত্তের পরিধি 2x সেন্টিমিটার এবং thrice x সেন্টিমিটার। তাহলে অতএব কি বলতে পারি, thrice x মাইনাস 2x হবে 2πr মাইনাস 2π স্মল r। তাহলে এখানে 3টে x থেকে 2টো x গেলে শুধু x থাকে, আর 2π ক্যাপিটাল R মাইনাস স্মল r, x সমান 2π ইন্টু 2, দ্যাট মিনস এখানে কত 4π হবে, কারণ স্মল r আর ক্যাপিটাল আর যদি আমরা বিয়োগ করি তাহলে পার্থক্য বলা আছে এখানে কত 2 সেন্টিমিটার, তাহলে 4π। সুতরাং বড় বৃত্তের 2πr হবে পরিসীমা, হবে পরিধি, তাই 2π হচ্ছে 3 ইন্টু 4π, কারণ আমার এখানে বড় বৃত্তের ক্ষেত্রে 2π আর এর মান হচ্ছে 4π, তাই না। আর ছোট বৃত্তের 2r ডিভাইডেড 12, হ্যাঁ 3 4 12 পাই চলে গেলে ছোট বৃত্তের 2r হবে কত সেটা বের করব 8। বড় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, ছোট বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এরপরে 196 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক্ষেত্রের তোমার ক্ষেত্রফলের হচ্ছে 196 বর্গ সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 196 এর রুট করলে অর্থাৎ 14 সেন্টিমিটার। প্রতিটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে 14/2, অর্থাৎ এই যে ব্যাসের দৈর্ঘ্য মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তাহলে টোটাল দৈর্ঘ্য যদি 14 হয় তাহলে তার অর্ধেক হবে ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ 7 সেন্টিমিটার। প্রতিটি বৃত্তের পরিধি হবে 2π ইন্টু বৃত্তের ব্যাসার্ধ পাই ইন্টু বৃত্তের ব্যাস, তাহলে 7π। আবার 7 ইন্টু পাইয়ের মান 22/7 কাটা গেলে শুধু 22 ডেসিমিটার, হ্যাঁ সেন্টিমিটার। এবার আমরা 16 নম্বরের প্রশ্ন দেখব। 16, একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r মিটার, বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগে 2πr ডিভাইডেড 80 এবং ব্যাস বরাবর একটু আগে যেটা দেখেছো 2r ডিভাইডেড 80। তাহলে শর্তানুসারে এই 2πr ডিভাইডেড 80 মাইনাস 2r 45 সেকেন্ড যেহেতু লাগে, এটাকে মিনিটে নিয়ে 60 দিয়ে ভাগ করে ক্যালকুলেশন সে আগের মতো করতে হবে। 2r বাই 80, তাহলে পাইয়ের মান 22/7, তারপরে 2r ডিভাইডেড 80, এখান থেকে ক্যালকুলেশন করলে ফাইনালি আসবে হলো কত 15/7, এখান থেকে আর হবে 28 সেন্টিমিটার। এরপর আমরা চলে যাব 17 নম্বরে। মাহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড 44 সেকেন্ড সময় নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। ধরি বৃত্তাকার পথের বাইরের ব্যাসার্ধ 8 ডেসিমিটার, বৃত্তাকার পথের ভিতরের ব্যাসার্ধ স্মল r ডেসিমিটার, বৃত্তাকার পথটির চওড়া 7 মিটার 5 ডেসিমিটার 75 ডেসিমিটার, তা r মাইনাস r সমান 75 ডেসিমিটার। আর শর্তানুসারে 2πr ডিভাইডেড 46 ইকুয়াল 2π স্মল r ডিভাইডেড 44। তো এখান থেকে যদি আমরা দেখি যে সম্পর্কটা আসবে 22r ডিভাইডেড 23 স্মল r, তাহলে 22 r এর মান 75 প্লাস r, অর্থাৎ এখান থেকে স্মল r পাবো, স্মল r হবে 1650, 2r ইকুয়াল হবে 1650 গুণ 2 অর্থাৎ 3300 ডেসিমিটার, অর্থাৎ 33 ডেসিমিটার 330 মিটার। ভিতরের ধার বরাবর বৃত্তটি ব্যাসের দৈর্ঘ্য 330 মিটার। এরপর 18 নম্বর। একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার সম্পূর্ণ একবার ঘুরতে সময় অনুপাত 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে বৃত্তের বাইরের ব্যাসের দৈর্ঘ্য লিখি। ধরি পথের বাইরের ব্যাসার্ধ r মিটার, বৃত্তাকার পথের ভিতরের ব্যাসার্ধ স্মল r মিটার। ধরি আরোহীর গতিবেগ v মিটার পার সেকেন্ড, বৃত্তাকার পথটির চওড়া 5 মিটার, r মাইনাস স্মল r সমান 5। শর্তানুসারে 2π ক্যাপিটাল R বাই v
এ অনুপাত 2 পাই স্মল আর ডিভাইডেড বি 20:19, তাই আর অনুপাত স্মল আর সমান 20:19, আর বাই আর হবে 20/19, তাই 20 আর ইকুয়াল 19 আর 20 স্মল আর ইকুয়াল 19 আর প্লাস 5, তাহলে 1 নং থেকে পাই 20 আর মাইনাস 19 আর ইকুয়াল 19 ইন্টু 5, অর্থাৎ স্মল আর হচ্ছে 95, তাহলে 2 আর হবে 190। সুতরাং বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 190 মিটার। এরপর 19 নম্বরে আছে এমসিকিউ, দেখো একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগ। এভাবে উত্তরটা আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু সরাসরি কীভাবে এলো সেটা দেখাবো। একটি ঘড়ি ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, এটা ধরি ঘড়ি ঘন্টার কাঁটা গতিবেগ 2 পাই আর ডিভাইডেড 12, ঘন্টার কাঁটা 12 কেন, আসলে একটি ঘড়ি ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, তাই ঘন্টার কাঁটা তোমার মিনিটের কাঁটা বলছে, তো ঘড়ির ঘন্টার কাঁটা 12 বার ঘুরবে আর ঘড়ির মিনিটের কাঁটা গতিবেগ 2 পাই শুধু স্মল আর, ঠিক আছে। তাইলে আমার দেখা গেছে একটা ঘন্টার কাঁটা একবার ঘুরে আসলে আসলে 12 ঘন্টা অতিক্রম করে, আর ঘড়ির মিনিটের কাঁটার গতিবেগ একবার ঘুরে আসলে 1 ঘন্টা অতিক্রম করবে। এই কারণে ডিভাইডেড 1 দেওয়া যায় না দেওয়া যায়, তাইলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করে, যেমন 2 পাই আর একটা আছে 2 পাই আর ডিভাইডেড 12 আর এর সাথে ডিভাইডেড 2 পাই আর, তাহলে 1:12 হবে 2 পাই আর, তাই 2 পাই আর 2 পাই আর কাটা গেলে 1/12, দ্যাট মিনস 1:12, অর্থাৎ এই নম্বরের উত্তরটা হবে উত্তর। এরপরে আমরা 2 নম্বরে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমণ করতে সময় π/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সময় লাগবে x/10। কীভাবে x/10, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক সমান গতিবেগ 2 পাই আর ডিভাইডেড πx ডিভাইডেড 100, এটা দেওয়া আছে। তাহলে এটা যদি উল্টে ক্যালকুলেশন করি 200 r/x, তাহলে 2 আর একক দূরত্ব যেতে সময় লাগে 2 আর ডিভাইডেড 200 আর ডিভাইডেড এক্স, ক্যালকুলেশন করলে এক্স ডিভাইডেড 100 মিনিট, এক্স ডিভাইডেড 100 মিনিট, বি নম্বরের উত্তর। আর এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য যদি এখানে 10 সেন্টিমিটার হয়, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। কারণ দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত ব্যাস আর বাহুর দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত, তাহলে দুটোর দৈর্ঘ্য সমান, যেহেতু বর্গক্ষেত্র কাজে 10 সেন্টিমিটার, অর্থাৎ এ উত্তর হবে। এরপরে 4 নম্বরের প্রশ্ন। একটি বৃত্তের মতো বর্গাকার পরিলিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এই যে এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, যেহেতু বর্গক্ষেত্র এটাও 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসটা কিন্তু এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ কর্ণ। তো একটা কর্ণের সূত্র কি? √5² + 5², অর্থাৎ 5² + 5, 5 × 25, 5 × 25। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে কত? √50, 50-র ক্যালকুলেশনটা হচ্ছে তোমার √5, মানে 5√2। এরপর আমরা চলে যাব 5 নম্বর। একটি বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া, বৃত্তের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত? এখানে 5 সেন্টিমিটার উত্তর হবে, কারণ বহিঃব্যাসার্ধ ও বৃত্তের অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। একটি বৃত্তাকার বলয়, এই তো অন্তর, তাই না? তাহলে এই হচ্ছে 5 সেন্টিমিটার, এটা তো 11 সহজ, ঠিক আছে। অর্থাৎ তোমার যদি বলি এই যে এইটা আর এইটা, তাই ব্যাসার্ধ এখান থেকে এইটা একটা, আবার এটা একটা ব্যাসার্ধ, তাহলে এখন এইটা থেকে এটা বাদ দিলে যেটা সেটা 5 সেন্টিমিটার, কাজে উত্তর 5 সেন্টিমিটার। এরপর আমরা চলে যাবো 20 নম্বরের প্রশ্ন। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার, অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে ধরো অর্ধবৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, কাজেই অর্ধবৃত্তটা আমাকে ভালো করে বুঝতে হবে। এই যে এইখান থেকে দুটো, এটা হচ্ছে 2r আর এটা হবে πr, এখান থেকে এই পর্যন্ত এই দুটোর যোগফল এটা হচ্ছে πr। তাহলে এই দুটো যোগ করলে πr + 2r = 36, তাহলে আর কমন নিলে এখান থেকে মানটা অনায়াসে বের হয়ে আসবে, সেটা হবে কত? 2r হচ্ছে 14 সেন্টিমিটার, উত্তর হবে 14 সেন্টিমিটার। এবারে 2, একটি ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিট কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে? তাহলে একটি মিনিটের কাঁটা 90 ডিগ্রি ঘুরলে ওই মিনিটের কাঁটা দৈর্ঘ্যের বৃত্তের পরিধির 1/4 অংশ। কীভাবে? আমরা যদি একটু দেখি, এই কাঁটাটা এখানে থাকবে 4/1, তাহলে এটা তো 90 হবে। তাহলে টোটালটা যেটা তার 4 ভাগের 1 ভাগে হবে, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা ঘুরবে 2 পাই আর ডিভাইডেড 4, 2 পাই আর এর মান হচ্ছে তোমার 7 ডিভাইডেড 47, 22/7 দুটো একসাথে নিচে লিখলাম 11 সেন্টিমিটার। এরপরে আমরা চলে যাব সরাসরি 3 নম্বর। কোনো বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? তো ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর একক, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ r/2, আবার √,
কারণ এটা হচ্ছে এই যে দেখানোই আছে, একটু আগে তোমাদের দেখিয়েছি যেটা, এটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে রুট ওভার তোমার √2 আর ডিভাইডেড 2, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসবে 1:√2। এরপর আমরা 4 নম্বরে, একটি ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 15 মিনিট কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে এই অঙ্কটি আগের, কারণ 15 মিনিটে দেখো এখান থেকে যদি আমরা দেখি যে এই যে এই আর এই অর্থাৎ 90 ডিগ্রি অবস্থানেই থাকবে। তাই 90 ডিগ্রি অবস্থানে থাকলে আমরা যে 2 নম্বরে অঙ্কটা করেছি সেটা আবার একটু দেখিয়ে আসি যে এইরকম করবে, অর্থাৎ 11 সেন্টিমিটার বা এই সিস্টেমে, হ্যাঁ, মানটা যেভাবে হোক। এরপরে আমরা চলে যাচ্ছি তোমার 5 নম্বরে, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত। তাই ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর একক, বৃত্তের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা 2πr আর 4 × 2r। তাইলে দেখা যাচ্ছে অনুপাত করলে এখানে 11:14। এই হচ্ছে তোমার টোটাল 5টি প্রশ্ন। হ্যাঁ, তোমরা যদি ভালো করে ভিডিওটি ফলো করো তাহলে আশা করি সমস্ত অঙ্কই বুঝতে পারবে। আর সূত্র যে 4টি আছে তার মধ্যে প্রথম 3টি সূত্রই কিন্তু বেশিবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে। কাজেই হ্যাঁ, বেশি বেশি করে যদি প্র্যাকটিস করো, অঙ্ক আসলে কি 1-2বার দেখে নিলে কিন্তু অঙ্ক পারা যাবে না। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, খাতায় বারবার লিখবে, বুঝবে, সূত্রটা না দেখে করার চেষ্টা করবে, তাহলে আয়ত্ত আসবে এবং পরীক্ষাটা ভালো হবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।